ভাবুন তো, আজ থেকে প্রায় ৮০০ বছর আগে এমন এক মন্দির তৈরি হয়েছিল যার পাথরের দেওয়ালে সময়কে মাপার চাকা খোদাই করা ছিল। বিশাল পাথরের ঘোড়া, সূর্যদেবের রথের মতো দেখতে গোটা মন্দিরের কাঠামো, আর অসাধারণ সব ভাস্কর্য, সব মিলিয়ে ভারতের অন্যতম বিস্ময়কর স্থাপত্য কোণার্ক সূর্য মন্দির। উড়িষ্যার পুরী জেলায় কোণার্কে অবস্থিত এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ভারতের প্রাচীন স্থাপত্য, শিল্পকলা এবং প্রকৌশল দক্ষতার এক অসাধারণ নিদর্শন। আজকের ভিডিওতে আমরা জানব কেন তৈরি হয়েছিল এই মন্দির, এর রথের চাকার বিশেষত্ব কী, পাথরের ঘোড়াগুলোর রহস্য কী, এবং কিভাবে শত শত বছর ধরে এই মন্দির ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর অনুময় ডায়েরিজে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমার নতুন ভিডিও নিয়ে কোণার্ক সূর্য মন্দির। আর এই কোণার্ক সূর্য মন্দির কিন্তু যাওয়ার পথে এখন একটি মিউজিয়ামের কিন্তু নতুন ব্যবস্থাপনা করা হয়েছে। 50 টাকার বিনিময়ে এই মিউজিয়ামটা কিন্তু ঘুরে দেখা যায়। এই মিউজিয়ামে রয়েছে বিভিন্ন ধরনের স্কাল্পচার, কোণার্ক সূর্য মন্দির থেকে শুরু করে এছাড়া বিভিন্ন ধরনের স্কাল্পচার রয়েছে পুরীর মন্দিরের অনুকরণে সেই সময়কার স্কাল্পচার, এবং একটি ভিজুয়াল অডিওর মাধ্যমে কিন্তু এখানে দেখানো হয়ে থাকে পুরীর মন্দিরের ইতিহাস। আর এই মিউজিয়াম সম্পর্কিত ভিডিওটি আমার আরেকটি ভিডিওতে দেওয়া থাকবে আপনাদের জন্যে। যাচ্ছি কোণার্কের দিকে। পুরীতে আসলে সবাই একটা জায়গাতে অবশ্যই আসে, সেটা হচ্ছে কোণার্ক মন্দির, যেটা সূর্য মন্দির নামে পরিচিত। বহু প্রাচীন এই কোণার্ক মন্দির। কিন্তু এখন চলেছি কোণার্ক মন্দিরের দিকে। আর এই কোণার্ক মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটাই প্রশস্ত। চলে এসেছি কোণার্ক মন্দিরের একদম মন্দিরের সামনে। বড় বড় সব কিন্তু যে রথের চাকা, যেই চাকাকে কেন্দ্র করেই কিন্তু দূর দূরান্ত থেকে চলে আসে পর্যটক, আর পর্যটকদের ভিড় কিন্তু লক্ষ্য করা যায়। আর এখানে দাঁড়িয়েই কিন্তু তাদের বিভিন্ন ধরনের ছবি ও স্মৃতি করে নিয়ে যায়। আমি 2006 সালে যখন একবার এসেছিলাম, তখন কিন্তু এই মন্দিরের পাশে যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছেন, সেই ব্যারিকেড কিন্তু তখন ছিল না। তখন কিন্তু চাকাগুলো কিন্তু আপনি নিজের হাতে ধরে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ছবি তোলা যেত। এখানকার যারা স্থানীয় ক্যামেরাম্যান, তারা কিন্তু সেই সময় কিন্তু ছবি তুলে দেওয়ার তাদের কিন্তু সেই পারমিশন ছিল। কিন্তু এখন কিন্তু ব্যারিকেড করে দিয়েছে, কারণ মন্দিরের যাতে ওয়ালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এবং এই ইতিহাস যাতে কোনো কারণে মানুষের দ্বারা যাতে নষ্ট না হয়, তার জন্য কিন্তু এত সিকিউরিটি এবং ব্যবস্থাপনা। আজ আমরা দাঁড়িয়ে আছি উড়িষ্যার কোণার্কে অবস্থিত বিখ্যাত সূর্য মন্দিরের সামনে। ১৩০০ শতকে পূর্ব গঙ্গবংশের রাজা প্রথম নরসিংহদেবের শাসনকালে এই মন্দির নির্মাণ করা হয়। সূর্যদেবকে উৎসর্গ করা এই মন্দিরটি মূলত একটি বিশাল রথের চাকার আকৃতিতে তৈরি। রথটির দুই পাশে রয়েছে পাথরে খোদাই করা ২৪টি চাকা, আর রয়েছে ঘোড়ার ভাস্কর্য, যা সূর্যদেবের রথের প্রতীকী হিসাবে তুলে ধরে। প্রতিটি পাথরের গায়ে যেন লুকিয়ে আছে এক একটা গল্প, এক একটা ইতিহাস। এখানে দাঁড়িয়ে মনে হয় এত বছর পেরিয়ে গেলেও সেই সময়ের শিল্প আর কারিগরদের দক্ষতা আজও জীবন্ত হয়ে রয়েছে। অনেকেই এই চাকাগুলোকে প্রাচীন সময়ের সূর্যঘড়ি হিসাবে উল্লেখ করেন। মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছেন দেবদেবী, নৃত্য, সঙ্গীত, পশুপাখি এবং তৎকালীন জীবনের নানা দৃশ্যের অসংখ্য ভাস্কর্য। আজ এই মন্দিরটি সম্পূর্ণ অবস্থায় নেই, কিন্তু ধ্বংসাবশেষের মধ্যেও এর বিশালত্ব এবং স্থাপত্যের সৌন্দর্য আমাদেরকে অবাক করে দেয়। ইউনেস্কো ১৯৮৪ সালে কোণার্ক সূর্য মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয়। হাজার বছরের কাছাকাছি পুরনো এই স্থাপত্যের সামনে দাঁড়িয়ে সত্যিই মনে হয় সময় বদলেছে,
কিন্তু পাথরের গায়ে খোদাই করা সেই ইতিহাস আজও বেঁচে আছে। সূর্যদেবকে উৎসর্গ করা এই মন্দিরের নকশায় সূর্যের আলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। মন্দিরটি পূর্বমুখী হওয়ায় ভোরের সূর্যের আলো প্রবেশপথের দিকে এসে পড়ে, তাই সূর্যোদয়ের সঙ্গে এই স্থাপত্যের একটা বিশেষ সম্পর্ক রয়ে গেছে। আর মন্দিরের পাথরের চাকার দিকে একটু ভালো করে তাকালেই দেখা যায় সূর্য আকাশে যত এগোতে থাকে চাকার স্পোকের ওপর ছায়ার অবস্থানও বদলাতে থাকে। এই ছায়ার অবস্থান ব্যবহার করেই দিনের সময় অনুমান করার ধারণাটি কোণারকের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য। শুধু চাকা নয়, মন্দিরের দেওয়ালের উঁচু নিচু খোদাই, স্তম্ভ আর ভাস্কর্যের কারণে সূর্যের আলো পড়লে এক এক সময় এক এক রকম আলো ছায়া তৈরি হয়। সকালে নরম আলোয় ভাস্কর্যের সূক্ষ্ম খোদাইগুলো একরকম দেখায়, আবার দুপুরের তীব্র আলোয় পাথরের উঁচু নিচু অংশের ছায়া আরো স্পষ্ট হয়ে ওঠে। বিকালের আলোয় সেই একই স্থাপত্যের চেহারায় আবার অন্যরকম একটা আবহ তৈরি হয়। এখানে সূর্য শুধু মন্দিরের দেবতা নন, সূর্যের আলোই যেন প্রতিদিন নতুন করে মন্দিরের ভাস্কর্যগুলোকে জীবন্ত করে তোলে। শত শত বছর ধরে সূর্য উঠেছে, আলো দিয়েছে, আবার অস্ত্রও গেছে। আর সেই আলো ছায়ার পরিবর্তনের মধ্যেই কোণারকের পাথরের গায়ের ইতিহাস আজও দৃশ্যমান হয়ে আছে। তাই কোণারকের দিকে তাকালে শুধু পাথরের একটা মন্দির দেখা যায় না, দেখা যায় সূর্য, সময়, স্থাপত্য আর শিল্পের এক অসাধারণ মিলন। আর হয়তো এই কারণেই কোণারককে যতবার দেখা যায় ততবার মনে হয় এই মন্দিরের গল্প এখনো শেষ হয়নি।